হ্যালো বন্ধুরা, দেখো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব পাটিসাপটা। তো নারকেলটা কুড়িয়ে চিনিটা মাখিয়ে রেখেছিলাম, আর দেখো কড়াই ঢেলে দিয়েছি, আর একটু অল্প পরিমাণে দুধ দিচ্ছি। দুধ দিলে তো খুব সুন্দর স্বাদটা আসে। আর দুটো এলাচ থেতো করে দিয়ে দিয়েছি এতে। তো দেখো আমার হয়ে গেছে, আর এটাকে ঢেলে নেবো। আর এরপরে বেটারটা গুলে নেবো। দেখো যে ময়দাটা নিয়ে নিয়েছি জায়গাতে, আর পরিমাণ মতো লবণ দিয়ে আর একটুখানি আলু চাল বাটা দিয়ে দিচ্ছি। দিলে কি হবে, একটু মানে পিঠেটা এত সুন্দর নরম আর সফট হবে, আর খুব সুন্দর তুলতেও সুবিধা হবে। তাই একটু আলু চাল বাটা দিয়ে দিলাম, আর ব্যাটারটা গুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, তো আমার তো ওই পাটিসাপটাটা খুব পছন্দ। আর দেখো ব্যাটারটা এইভাবে গুলতে হবে, খুব খুব পাতলাও হবে না, আবার খুব বসাও হবে না। দেখো জল গরম, এই কোনা গরম করে নিয়েছি, নিয়ে এতে একটু তেল দিয়ে দিলাম, আর অল্প একটুখানি করে, খুব বেশি দিলে তো হবে না, তো অল্প একটু পরিমাণে করে ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে আর লম্বাভাবে এটাকে মানে কড়াইতে করে নেবো। নিলে কি হবে, পিঠেটা করতে সুবিধা হবে। দেখো বন্ধুরা, আমি এইভাবে করে নিয়েছি। এরপরে এতে পুরটা দিয়ে দেবো, দিয়ে আর এটাকে খুব সুন্দরভাবে রোলের মতো করে গুলিয়ে নেবো। দিলেই আমার পাটিসাপটা পিঠে রেডি। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি একটু গুলিয়ে করে নিচ্ছি। নিলে কী হবে, খুন্তি দিয়ে দাগ দাগ করে দিলে আর গোল 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 করতে সুবিধাও হবে, আর দেখতেও সুন্দর হবে পিঠেটা। দেখো বন্ধুরা, আমার পাটিসাপটা পিঠে রেডি। আমার তো খুব ভালো লাগে বন্ধুরা, তো তোমরাও বাড়িতে বানিয়ে এইভাবে খেয়ে দেখতে পারো, তো খুব সুন্দর লাগে। তো আমার দেখো বন্ধুরা রেডি, আর কত সুন্দর নরম হয়েছে বন্ধুরা। দেখো হেভি হয়ে, মানে খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার